আজকে প্রায় 9:30 বাজে রাত্রি। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আমার ফোনটা একটু প্রবলেম করছিল বলে দুদিন ভিডিও হয়নি। তো চা ভাত তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। কী বানাবো ভাবছিলাম রাত্রির জন্য। সকালে করেছিলাম পুঁই শাক, আর দেখি রাত্রিরে ভাবলাম যে একটু ভাতই করবো। মেয়ে বললো যে একটু ডিম ময়দা দিয়ে গোলা রুটি করো। আমি গোলা রুটি বলি, বা তোমরা কেউ গোলা রুটি বলবে, কেউ প্যানকেক, কেউ ডিম পরোটা, যে যা খুশি বলো। তো ওটাই বানাই, চলো ওটা দেখাই। এখানে ময়দাটা সুজিটা গুলে নিয়েছি। ময়দাটা আমি 2 কাপ দিয়েছি, সুজিটা 1/2 কাপ। সুজিটা দিলে একটু নরম হয়। আর এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, এখানে ক্যাপসিকাম একদম ফাইনলি চপ করা যাকে বলে, একদম কুচি কুচি করে নিয়েছি। এখানে আদা গ্রেট করে নিয়েছি, এখানে গাজর গ্রেট করে নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে ডিম আছে, এর মধ্যে ডিমটা দেবো, দিয়ে জল দিয়ে গুলেছি। সুজিটায় যেহেতু আছে একটু বসে গেছে, একটু পাতলা করতে হবে এটা। ডিমটা দিয়ে এটা গুলবো, একটু নুন দেবো, আর কোনো মশলা দেবো না। এখানে ডিম দিয়ে দিয়েছি, দিয়ে এটা গুলে নেবো ভালো করে। এটা আমি ইলেকট্রিক বিটারে ময়দা, সুজি আর অল্প জল দিয়ে গুলে নিয়েছিলাম, নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। সুজিটা ভিজতে তো একটু সময় লাগে, তো যতটা জল দিয়েছিলাম সুজিতে টেনে নিয়েছে। এবার বাকি একটু দেবো জল। এটা দিয়ে গোলা যাবে না, বীজটা দিয়ে গুলতে হবে। পুরোটা গোলা হয়ে গেছে। এবার সবজিগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। গ্রেট করা গাজর, আদা, লঙ্কাটা অল্প দিচ্ছি, পরে মিশিয়ে নেব। ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আরও ছোটো ছোটো করে কাটলে হতো, কিন্তু এটাও খারাপ লাগবে না। ময়দাটা যতটা দেওয়া হবে তার থেকে সুজিটা কম দিতে হবে। সুজিটা বেশি দিলে কী হবে, একদম নরম হয়ে যাবে, উঠতে চাইবে না। শুধু ময়দা দিলে হয়, কিন্তু সুজিটা দিলে একটু নরম হয় বললে আমি সুজিটাও দিলাম। সবটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে সাদা তেল নিয়েছি, তেলটা ব্রাশ করে নেবো, বেশি তেল লাগে না। ননস্টিকের ফ্রাই প্যানে এটা তেলটা জাস্ট ব্রাশ করে নেবো। দিয়ে এবার এক হাতা করে মধ্যে দিয়ে দেবো। বড় ফ্রাই প্যান, সেটা 2 হাতা দিয়ে এটাকে পুরো গুঁড়িয়ে এটা ছড়িয়ে নেবো একদম। এটা একদম আঁচ কম করে ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট লাগে। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্যটা ওই পিঠটা উল্টে দেবো। একটা পিঠ হয়ে গেছে, সাবধানে আর একটা পিঠ উল্টে দিতে হবে। 2 মিনিট 4 মিনিট এক একটা ভাজতে লাগে। লো টু মিডিয়াম আঁচে ভাজবে, তাহলে পুড়ে যাবে না। আর আঁচটা বেশি বাড়িয়ে দিলে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, আর ওপরটা পুড়ে যাবে। কেউ নরম খায়, কেউ একটু কড়া খায়, যে যেরকমভাবে পারবে সেটা করবে। একটা সাইডে 2টো সাইড ভাজা হয়ে গেল।
এবার তুলে নেবো এটা। এরকমভাবে সবগুলোকেই ভেজে নেবো। তেল ব্রাশ করে নেবো, খুব অল্প তেল লাগে, একদম তেল লাগেই না। এটাও সেম একইভাবে ভেজে নেবো। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টো পিঠটাও ভেজে নেবো। সব ডিম রুটি বলছি, এই যে গোলা রুটি বলুন, আর ডিম পরোটা, আর প্যানকেক, যাই হোক আমি বলি ডিমের প্যানকেক, সবগুলো হয়ে গেছে। এখানে টমেটো সস, সেজওয়ান সস দিয়ে দেবো। উরি বাবারে কি গরম রে! রাখো। আজকে এটাই আমাদের রাতের খাওয়া। তুমি আবার কি বলছো? এটা আমাদের রাতের খাওয়া। এটা জলখাবারে খাই, মাঝে মাঝে আবার রাত্রিরেও খাই। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরাও ঘুমিয়ে পড়েছে যথারীতি। একজন দোলনায় আর একজন ওই ওপরে, দেখো কিরমভাবে ঘুমাবে। এই দোলনায় ঘুমাবে, ওপরে কিছুতেই দুজনে দোলনায় বসবে না, এত বড় দোলনাটা বসবে না। এখন প্রায় রাত্রির 11:20 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবো। এত গরম যে ভূতের মতন পাউডার মাখলেও শান্তি নেই, প্রচণ্ড গরম পড়েছে এবারে। দমনে মানে রেকর্ড গরম পড়ছে, কত বছর এরকম গরম পড়েনি। এই যে ঠান্ডা জল নিয়েছি, এটুকু রাত এখন খাবো, বাকিটা আমার রাত্রি উঠলেই জল তেষ্টা পায়। তো জল তখন ঠান্ডা থাকবে না, তবু একটু ফোন দেখবো, একটু কার কী ব্লগ দিল না দিল একটু দেখে তারপর শোবো। মেয়ে আজকে ওভারে গেছে শুতে, এখানে এখন আমি শোবো। মেয়ে ওভারে শুতে গেছে, ওর পাখাটা খুব স্পিড, এই পাখাটা যেন মনে হচ্ছে হাওয়া গায়ে লাগে না। ওই টেবিল ফ্যানটা চালিয়ে দিই, কিন্তু সারা রাত্রি চালাই না, ওটা আওয়াজও হয়, বিরক্তও লাগে। অসম্ভব গরম, ঘামাচিতে ভরে গেছে পুরো। রান্নাঘরে গেলে আরও কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে পালিয়ে আসবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।